আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওতে মূলত দেখানো হবে আপনাদের যে টেলিগ্রামে অতিরিক্ত ফ্রোজেন আসে। তো ওই বিষয়ে মূলত আলোচনা করা হবে, প্লাস হচ্ছে আপনারা মানে কোন কোন টিপসগুলো ফলো করলে হচ্ছে ফ্রোজেনটা কম আসবে, ওই বিষয়গুলো আলোচনা করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করা যায়। তো বেশি কথা না বলে আমি স্টার্ট করতেছি। তো ফার্স্ট অফ অল আমি আপনারা অনেকেই জানেন ফ্রোজেন সমস্যা অনেকে পড়েন, এই জন্য মূলত আপনার ভিডিওটা দেখা, নাইলে আপনি অবশ্যই ভিডিওটা স্ক্রল করতেন, মানে স্কিপ করতেন। সো এখানে আমি আমরা যেহেতু অনেক দিন ধরে হচ্ছে টেলিগ্রামে কাজ করি, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার যে কতটা কষ্টের এটা আমি নিজেও জানি, বিকজ অ্যাকাউন্ট অনেক কষ্ট করেই হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়। দেন তারপরে যদি আপনার ফ্রোজেন আসে, সেক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে কিছু করার থাকে না, ওইগুলো হচ্ছে নষ্ট অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হয়। তো আমি কয়েকটা টিপস বলে দেবো, ওইগুলো আপনারা ফলো করলে আপনাদের ফ্রোজেনটা কম আসবে। ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট করার সময় আপনারা যে আইপি দিয়ে কাজ করেন, আইপি দিয়ে কাজ করলে অবশ্যই আপনার টাইম জোন, তারপরে আপনার হচ্ছে রিজন, ওইগুলো তো অবশ্যই চেঞ্জ করা লাগে। যদি আপনার অনেক অনেক সময় কী হয়, যে কান্ট্রিটা অতিরিক্ত হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, আপনারা যে কোনো বোট অথবা প্যানেল থেকে যখন হচ্ছে অতিরিক্ত যে কোনো একটা কান্ট্রির হচ্ছে নাম্বার বেশি বেশি বার করতে পারেন, ওই টাইমে কিন্তু ফ্রোজেন সমস্যাটা বেশি হয়। সো আর এইটা বাদও আপনারা হচ্ছে কোনো ইয়া থেকে যদি বাই করেন, মানে কেনাকাটা করেন বা আহ, কোনো বোট থেকে নেন, যেটাই করেন ফ্রোজেন কিন্তু আসেই। তো ফ্রোজেন আসার যে কারণগুলো, ওইগুলো হচ্ছে আপনারা অনেকেই জেনেও হচ্ছে অনেকে অবজ্ঞা করেন। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা কি করবেন, এই যে আমি হচ্ছে ধরেন আমার এখানে 9টা অ্যাকাউন্ট স্টক করে আছে নাইসগ্রাম। এই নাইসগ্রামের অ্যাপসটা হচ্ছে পুরাতন ভার্সন। আপনার এটার লিঙ্ক অবশ্যই আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিব আমাদের চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটাও দিয়ে দিবানি আমি। তো ফার্স্টে অ্যাকাউন্ট ধরেন আমি এই যে একটা অ্যাকাউন্ট এখানে ধরেন ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা তো অবশ্যই ধরেন এখানে যে আমাদের টেলিগ্রাম মেইন যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা দিয়ে হচ্ছে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো করি। তো অ্যাকাউন্ট খোলার পরে আমরা কি করি, এখানে হচ্ছে অনেকে আবার টেলিগ্রাম এক্স বা অন্যান্য যে অ্যাপস আছে ওখানে রেখে দেন, অনেকে আবার সাথে সাথে সেল করে দেন। তো এটাই হচ্ছে মূল সমস্যা। টেলিগ্রাম অ্যাপস বা অন্যান্য অ্যাপসে রাখলে কিন্তু ফ্রোজেনটা বেশি আসে, প্লাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিছু কাজকর্ম করতে হয় ওই অ্যাকাউন্টে কিছু সেট আপ করতে হয়, একেবারে সিম্পল। আপনারা অনেকে জানেন কিন্তু জেনে অবজ্ঞা করেন, তো ওই জিনিসগুলো মূলত হচ্ছে দেখাই দিব। তো আমি জাস্ট একটা অ্যাকাউন্টে এখান থেকে এই যে একটা অ্যাকাউন্ট নিলাম, নেওয়ার পরে জাস্ট এটা সেটিংয়ে চলে যাচ্ছে। আপনারা হচ্ছে অ্যাকাউন্ট টেলিগ্রামের যখন অ্যাকাউন্টটা করবেন তখনই হচ্ছে এইগুলো করে রাখবেন। তো ফার্স্টে হচ্ছে টেলিগ্রাম থেকে হচ্ছে এখানে যে আপনার ইউজার নেম থাকবে, ইউজার নেম এখানে নন থাকে, মানে এখানে নাম থেকে যেহেতু এখানে কোনো কিছুই দেওয়া থাকে না, ফার্স্টে আপনাদের একটা ইউজার নেম হচ্ছে সেট করে রাখতে হবে এখানে। তো আমি এখানে ক্লিক করে জাস্ট এই যে ধরেন ইংলিশ টাইপ করে যে কোনো কিছু একটু বেশি করে দিয়ে এখানে উপরে যে টিক মার্ক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে। তো এইটা হওয়ার পরে এখন কি করতে হবে আপনাকে হচ্ছে, এখন ধরেন আমি এটা হচ্ছে একটা নেপালের নাম্বার, সো আমার কি করতে হবে, নেপালের একটা মানুষের ছবি যদি আমি দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে এটা সব থেকে বেটার হয়। তো আমি সিম্পলি এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে নেপাল ম্যান পিএনজি, জাস্ট এইটা বলে যদি সার্চ দিই অনেকগুলো কিন্তু মানুষের ছবি চলে আসবে। এখন আপনি চাইলে হচ্ছে এখান থেকে অনেকগুলো পিকচার ডাউনলোড করে রাখতে পারেন, এখান থেকে হচ্ছে যে কোনো একটা দিতে পারেন। এগুলো অনেক সিম্পল, ঠিক আছে। এইভাবে যদি আপনারা দিয়ে রাখেন, আমি জাস্ট একটা ডাউনলোড করে এটা সেট করে রাখছি। এখানে সেট প্রোফাইল ফটো দেওয়ার পরে জাস্ট এখানে এটা দিয়ে দিব। ওকে। তো এই যে দেখেন হচ্ছে মাত্র দুইটা কিন্তু কাজ করছি, প্লাস আমি যেহেতু দুইটা কাজ করছি বলতে এখানে হচ্ছে আমি ইউজার নেমটা সেট করছি, অ্যান্ড হচ্ছে এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করছি। এই দুইটা হচ্ছে ডান। আর আরেকটা হচ্ছে যেটা আপনার
যদি অতিরিক্ত মানে এই দুইটা করার পরে যদি দেখেন যে ফ্রোজেন আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে যেই কান্ট্রির অ্যাকাউন্টগুলো আপনারা করতেছেন ওই কান্ট্রির যে আইপি আছে ওইটা আপনার ফোনে অলওয়েজ কানেক্ট করে রাখতে হবে। মানে স্টক করা ফোনে যতক্ষণ আপনি সেল দিবেন না ততক্ষণ হচ্ছে আপনার এটা কানেক্ট করে রাখা লাগবে। তো আপনারা সুপার প্রক্সিতে জাস্ট হচ্ছে সেট আপ করে রাখলেই হচ্ছে। সেট আপ করে রেখে আপনারা যদি হচ্ছে কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রোজেনটা আর আসবে না। আর আমি হয়তো এই কাজ অল্পই করি, তারপরে যতটুক করি। আর আমি হচ্ছে টেলিগ্রামে কাজ হয়তো অল্পই করি, তবে যতটুকু করি আমি কিন্তু কখনো ফ্রোজেনের শিকার হইনি, যেহেতু আমি হচ্ছে টিপসগুলো ফলো করি। অনেক কষ্ট করে হচ্ছে অ্যাকাউন্ট বার করে, এরপরে হচ্ছে ফ্রোজেন হয়ে যায়। ওনারা হচ্ছে মানে এই যে এত কষ্ট করার পরে আপনারা অবজ্ঞা করেন এই জিনিসগুলো, এই জন্য এরকম হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো নাইসগ্রামে আর হচ্ছে আর কয়েকটা অ্যাপসের লিঙ্ক আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে এই যে আমি নাইসগ্রাম, এখানে ধরেন 10টা রাখা যায় অ্যাপস, মানে এখানে 10টা অ্যাকাউন্ট রাখা যায়, প্লাস আমি হচ্ছে ক্লোন করে রাখছি, এখানেও কিন্তু 10টা রাখা যাবে। তো টোটাল যদি আমি 20টা অ্যাকাউন্ট স্টোর করে রাখি, পরবর্তীতে সেল দিয়ে আবার এখানে 20টা রাখতে পারবো। তাছাড়া হচ্ছে আপনার আরও কয়েকটা অ্যাপস আছে যেখানে হচ্ছে আপনারা স্টোর করতে পারেন, যেরকম হচ্ছে আপনার এগুলো হচ্ছে পুরাতন ভার্সন ডাউনলোড করাই ভালো আমার কাছে। বাট আমার কাছে ওইগুলো নাই, যেহেতু হচ্ছে আমি শুধুমাত্র নাইসগ্রামেই হচ্ছে স্টক করে রেখে দিই। তো আপনি যদি টেলিগ্রাম বলে সার্চ দেন, এখানে হচ্ছে অনেকগুলো অ্যাপস কিন্তু আসে, এখান থেকে টেলিগ্রামেও আপনারা চাইলে রাখতে পারেন টেলিগ্রামটা। তবে কখনোই টেলিগ্রাম অ্যাক্সে অ্যাকাউন্টগুলো রাখা যাবে না, এখানে রাখলে কিন্তু ফ্রোজেনটা আসবেই। তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি যদি টেলিগ্রাম বলে সার্চ দিই, এখানে হচ্ছে টেলিগ্রাফ সহ আইএমই মেসেঞ্জার, তারপরে আপনার নিচের দিকে সিগন্যাল প্রাইভেট মেসেঞ্জার, এই টাইপের অনেকগুলো অ্যাপস আছে। তো চাইলে হচ্ছে এইগুলো ইউজ করতে পারেন, এইগুলো হচ্ছে ফ্রোজেন সমস্যাটা কম থাকে। তবে আপনার হচ্ছে ওই যে সেট আপগুলো করাই লাগবে, সেট আপগুলো করলেই হচ্ছে আপনার ফ্রোজেনটা কম আসবে। আর আমি হচ্ছে আমি একটু সার্চ দিয়ে জাস্ট দেখছিলাম যে তারা কি বলে, মানে ফ্রোজেন সমস্যাটা কেন আসে, মানে এই বিষয়ে একটু সার্চ দিছিলাম। তো সার্চ দেওয়ার পরে আমি যেটা ভাবছিলাম প্লাস ওইটাই ঠিক আছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে অবশ্যই নিয়ম লঙ্ঘন করি, তাদের যে হচ্ছে একটা প্রাইভেসি পলিসি থাকে, তাদের পলিসির বিরুদ্ধে যায়, এই জন্য মূলত এরকম হয়। যেহেতু হচ্ছে আমরা একটা ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট, একটা আইপির মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা লগ ইন করি, এই জন্য মূলত হচ্ছে ফ্রোজেনটা। তো আপনারা চাইলে এই বিষয়গুলো মেনে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়া থেকে বাঁচাতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল করবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর্ন বাই প্রিন্স। এখানে হচ্ছে প্রায় সকল কান্ট্রির হচ্ছে অ্যাকাউন্ট আপনারা সেল করতে পারবেন। প্লাস নিয়মিত যেহেতু পেমেন্ট করা হয়, প্রতিদিন আপনারা পেমেন্ট নিতে পারবেন আপনার যে কোনো ওয়ালেটে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।